মানুষ এবং উদ্ভিদের দেহ কি দিয়ে তৈরি, আপনারা কি তা জানেন? চলুন জানা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা বাড়ি যেরকম অসংখ্য ইট একের পর এক সাজিয়ে তৈরি করা হয়, ঠিক তেমনি ভাবে উদ্ভিদ এবং মানুষের দেহ অসংখ্য কোষের সমন্বয়ে তৈরি। এই কোষ হচ্ছে জীবদেহের গঠনের ক্ষুদ্রতম একক। কোটি কোটি কোষের সমন্বয়ে একজন পরিপূর্ণ মানুষ কিংবা একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ গড়ে ওঠে। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এবারে আসুন সেই পার্থক্যগুলো দেখা যাক। পার্থক্য নাম্বার 1। উদ্ভিদ কোষ সাধারণত চারকোনা কিংবা বক্স আকৃতির হয়ে থাকে। পক্ষান্তরে প্রাণী কোষ সাধারণত গোলাকার কিংবা ডিম্বাকার হয়ে থাকে। পার্থক্য নাম্বার 2। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর হচ্ছে কোষের বাইরে অবস্থিত কোষকে ঘিরে থাকা এক ধরনের শক্ত আবরণ, যেমন উদ্ভিদের বাকল। এই ধরনের কোনো শক্ত আবরণ প্রাণী কোষের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না। পার্থক্য নাম্বার 3। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, যা ব্যবহার করে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, কিন্তু প্রাণী কোষে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না। পার্থক্য নাম্বার 4। উদ্ভিদ কোষে কেন্দ্রে অবস্থিত বড় কোষ গহ্বর থাকে। অন্যদিকে প্রাণী কোষের কোষ গহ্বরগুলো আকারে ছোট এবং এগুলো প্রাণী কোষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই কোষ গহ্বরের মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণী পানি সহ বিভিন্ন ধরনের খনিজ পদার্থ সংরক্ষণ করে রাখে।